السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد وقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সম্মানীয় সুধী, দূরে কাছে দেশে বিদেশে আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত ভাইরা, আমি অদূর গুণাগার, আমার এই বক্তব্য অনুষ্ঠানের আমি সকলকে হার্দিক অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা ও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। যথাযথভাবে আমি আলোচনা করার চেষ্টা রাখব। আমি আশা করব আপনারা ধীর স্থির শান্তভাবে আমার কথাগুলো উপলব্ধি করার চেষ্টা করবেন। আর মাত্র কয়েকটা দিন পর পবিত্র ঈদুল আজহা আমাদের কাছে উপস্থিত হবে। সেই ঈদুল আজহা সংক্রান্ত বিষয়ে আমি আপনার কাছে একটা বার্তা জ্ঞাপন করতে চাচ্ছি। পবিত্র কোরআনুল হাকিমে ঈদুল আজহা সংক্রান্ত বিষয়ে কয়েকটা জায়গায় কয়েকটা আয়াত এসেছে। আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন কোরআন শরীফের কয়েকটা জায়গায় তা এসেছে। আমি আপনাদের কাছে সব থেকে ছোট্ট একটা সূরার অংশ পরিবেশন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সাদাকাল্লাহুল আযীম। সূরা কাউসারে আল্লাহ তাআলা এই কুরবানি সংক্রান্ত বিষয়ে বর্ণনা দিয়েছেন। এখন আমরা বাহ্যিক যে কুরবানিটা দিই, এই বাহ্যিকগতভাবে কুরবানিটা কতটুকু আমাদের গ্রহণযোগ্য এবং কতটুকু গ্রহণযোগ্য নয়, গ্রহণ ও বর্জনের ক্ষেত্রটা আল্লাহর কাছে রয়েছে। সেই বিষয়টা জাস্ট একটু আমি আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি। দেখুন, আল্লাহ তাআলা জানিয়েছেন, সূরা আস-সাফফাত বলে একটা সূরা আছে। এই সূরা আস-সাফফার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা দিয়েছেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সাদাকাল্লাহুল আযীম। আজকের এই কুরবানির আলোচনায় আমি প্রথমে একটা কথা আপনাদেরকে বলে রাখি যে পবিত্র জিলহজ মাসের চাঁদ যখন উদিত হয়, এই জিলহজের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত কুরবানি করা জায়েজ বা বৈধ। 10, 11, 12 এই 3 দিন কুরবানি উম্মতে মুহাম্মাদের জন্য জায়েজ। তবে কারা কুরবানি করবে আর কারা কুরবানি করবে না, এটা একটা বোঝার বিষয়। কোরবানি ওই সমস্ত ব্যক্তিরা করবেন যারা সাহেব নিসাব, যারা সাদাকাতুল ফিতর দিয়ে থাকেন, অর্থাৎ মালদার ব্যক্তি যারা সাহেব নিসাব, যাকাতের অন্তর্ভুক্ত যে সমস্ত ব্যক্তি, তাদের উপর আল্লাহ তাআলা কোরবানিটাকে ওয়াজিব করেছেন। তার একটা প্রশ্ন থেকে যায়, এছাড়া অন্য কোনো ব্যক্তিবর্গ তারা কি কোরবানি দিতে পারে? হ্যাঁ, তারাও কোরবানি দিতে পারে।
যদিও তাদের প্রতি ওয়াজিব নয়, তবুও তারা কোরবানি দিতে পারে। এ কোরবানির বহু ফজিলত আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়েছেন, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ফজিলত এবং উপকার সংক্রান্ত বিষয়ে তিনি গভীরভাবে আলোচনা করেছেন। তাহলে একটা জিনিস পরিষ্কার হলো, সাহেব নেসাব যিনি, তিনি কোরবানি দেবেন। আর সাহেব নেসাব যিনি হন একজন গরিব ব্যক্তি, হ্যাঁ, তিনিও কোরবানি দিতে পারেন, অসুবিধার কোনো কারণ নেই। এখন কোরবানি আমরা কোন পশু দ্বারা করব? দেখুন, কোরবানি গরু, মহিষ, উট, প্রথমত এই তিনটে বড় পশু দ্বারা কোরবানি বৈধ বা জায়েজ রয়েছে। গরু এবং মহিষ, এদের বয়স সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে কমপক্ষে 2 বছর এদের বয়স হতে হবে। গরু এবং মহিষের বয়স 2 বছর হতে হবে। আর উটের বয়স ন্যূনতম 5 বছর হতে হবে। এই গেল কুরবানির বড় পশুর উপরে বয়সের বিধান। এবার যে সমস্ত ছোট পশু রয়েছে, যেমন ছাগল, ভেড়া, দুম্বা, এদের বয়স ন্যূনতম 1 বছর হতে হবে। তবে 1 বছরের মধ্যে হলে চলবে, 1 বছর বয়স হলে চলবে। তবে 1 বছর কম যদি ছাগল, ভেড়া, দুম্বার বয়স হয় এবং তাদের শরীর খুব সতেজ, হৃষ্টপুষ্ট, শরীর স্বাস্থ্য খুবই ডেভেলপ, তাহলে 1 বছরের কম হলেও তাদের কোরবানি দেওয়া যাবে। এইবার বলি, বড় যে 3টে পশুর কথা বললাম, গরু, মহিষ এবং উট, 1 থেকে 7 জন মিলে কোরবানি দেওয়া বৈধ বা জায়েজ রয়েছে। আমরা ছোটবেলায় শুনতাম যে বেজোড় সংখ্যায় কোরবানি দিতে হবে, না, এটা না। দেখুন, এক সংখ্যা দুজন নয়, তাহলে একজন দেয় কি? তাহলে একজনও বেজোড়। অতএব 1 জন, 2 জন কোরবানি দিতে পারে, 3 জনে দিতে পারে, 4 জন মিলে দিতে পারে, 5 জন মিলে দিতে পারে, অসুবিধার কোনো কারণ নেই, তাতে কোরবানি বৈধ বা জায়েজ হবে। এবার ছাগল, ভেড়া এবং দুম্বা যেটা রয়েছে, এই ছাগল, ভেড়া, দুম্বা এদের ক্ষেত্রে কোরবানি হবে কেবলমাত্র একজনের। একটা ছাগল, একটা ভেড়া, একটা দুম্বা, একজন ব্যক্তি কোরবানি দেবে। এখানে কোনো 7 জন মিলে বা 5 জন, 2 জন মিলে সম্মিলিতভাবে কোরবানি দেওয়া জায়েজ হবে না। এবার আসি, আমাদের এদেশে প্রচলিত আছে যে পাঁঠা কোরবানি দেওয়া যায় না, ষাঁড় কোরবানি দেওয়া যায় না। হ্যাঁ, ষাঁড় এবং পাঁঠা কোরবানি দেওয়া যায়, জায়েজ রয়েছে, অসুবিধার কোনো কারণ নেই। এবার একটা বিষয় আলোচনা করি। আমরা কোরবানি দিই, বন জঙ্গলের পশু, বনের পশুকে নিয়ে আসা আমরা কোরবানি দিই বাহ্যিক এবং লৌকিকতা বজায় রাখার জন্য আমরা কোরবানি করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানি সংক্রান্ত বিষয়ে এভাবে বলেনি যে লৌকিকতা বজায় রেখে তোমরা কোরবানি দাও, বরং কোরবানি দিতে গেলে আজ সর্বপ্রথম আমার নফস, আমার অন্তর, আমার মন, আমার নফসকে কোরবানি দিতে হবে। বনের পশুকে কোরবানি না দিয়ে সর্বপ্রথম আমার মনের মধ্যে যে পশুত্ব রাগ রয়েছে, পশুর যে আচরণ বিধি রয়েছে, সেই পশুর আচরণ বিধিকে কোরবানি দেওয়াটাই হলো প্রকৃত কোরবানি। তা না হলে লৌকিকতা, লোক দেখানো কোরবানি হবে, গোশ খাওয়াটাই সার, এছাড়া অন্য কোনো কাজে আসবে না। আজকের একটা জিনিস আমাদের খুবই লক্ষ্য রাখতে হয় যে কোরবানি দেওয়ার উপকারিতা কি, এর মধ্যে কি উপকার রয়েছে, কি সওয়াব পাওয়া যাবে। দেখুন, কোরবানির পশুর প্রতিটি লোমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে নেকি কোরবানি দাতার নামায় আমলে লিখবেন। আরেকটা কথা থেকে যায়, আমাদের দেশে প্রচলিত রয়েছে যে আমরা কোরবানি করব, মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া জায়েজ কি না? শ্রদ্ধেয় দিনদার মুসলমান ধর্মপ্রাণ ভাই সকল, হ্যাঁ, জীবিত এবং মৃত উভয়ের নামে কোরবানি দেওয়া যায়। তবে মৃত ব্যক্তির পক্ষে কোরবানি দেওয়াটা যায়, আপনার ওয়াজিব নয়,
সওয়াব মিলবে, নফল হবে। কিন্তু যার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব, সাহেবে নেসাব বা সাহেব মাল, যিনি এই সাহেবে নেসাবের অন্তর্ভুক্ত যে ব্যক্তি, তার উপরে কুরবানিটা ওয়াজিব। অতএব তিনি যতদিন হায়াতে থাকবেন সাহেবে নেসাব হলে তার উপরে কুরবানি অবশ্যই করতে হবে। তাহলে মৃত এবং জীবিত উভয় একই, পশুতে কোরবানি দেওয়া বৈধ, অসুবিধার কোনো কারণ নেই। আরেকটা প্রশ্ন থেকে যায় যে কোরবানি এবং আকিকা, কোরবানি এবং আকিকা একই সঙ্গে দেওয়া যাবে কিনা। দেখুন, কোরবানি এবং আকিকা একটা পশুতে দেওয়া যায়, অসুবিধার কোনো কারণ নেই, এটা জায়েজ আছে। আমাদের মত হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতান্তরের মানুষ, আমরা হানাফি মাযহাবের মাসলা অনুযায়ী আকিকা এবং কুরবানি একই সঙ্গে জায়েজ, অসুবিধার কোনো কারণ নেই। তাই আমি সকল ভাইকে অনুরোধ রাখবো, কুরবানি দেওয়ার সময় অধিকাংশ ব্যক্তি আমরা শিরক করে থাকি। শিরকের তিনটে ভাগ। এই শিরক, একটা হলো শিরকে জলি, একটা খফি, আর হলো আকফা। আমরা বাহ্যিকগতভাবে শিরকে জলির উপরে গুরুত্ব দিই, যেটা সকলেই জানি। কিন্তু আরো দুটো যে শিরক রয়েছে, আকফা এবং খফি নামক যে দুটো শিরক রয়েছে, সেই শিরক থেকে অধিকাংশ নারী পুরুষ নির্বিশেষে আমরা কেউ বেঁচে থাকতে পারি না। অধিকাংশ মানুষ এই শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। দেখুন, কুরবানির পশু কিনলাম, নাম হাইলাইটেড করতে হবে। জলসার ময়দানে গেলাম, সেখানে গিয়ে কিছু অর্থ সম্পদ বিনিময় করলাম, দান করলাম। সেখানে মানুষ আমাকে দেখলো, আমাকে বাহবা দিল, আমি সেখান থেকে আনন্দ খুশি মনে করে ফেললাম। আমার নামে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলল, বিরাট ব্যাপার হয়ে গেল। এগুলো কিন্তু শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার ইখলাস, নিয়ত যদি ঠিক না থাকে। পরে আরেকটা কথা, আমরা কুরবানি দিই, যদি পাড়ায় কোনো ব্যক্তি 30-40 হাজার টাকার একটা গরু বা মহিষ নিয়ে আসে, আমার বাড়িতে আমার ছেলে মেয়ে আমাকে উদ্বুদ্ধ করায় যে আব্বু তুমি প্রত্যেকে একটু বড় দাও না, তো ছেলে মেয়েদের কথা উদ্বুদ্ধ হয়ে আমি কুরবানিটা করলাম। ইখলাসটা নষ্ট করে। আর যদি ইখলাস থাকে যে বাবা দেখো ওরা দিয়েছে, দিই, আল্লাহ যদি রাজি থাকে আমরা দেবো, ভালো পশু দেবো, অসুবিধা মনে মনে নিয়ত থাকবে। নিয়তের ভিতরে যেন কোনো গণ্ডগোল না থাকে, নিজের আত্ম অহংকার ভাবনা প্রকাশ থাকে। আজকের আসুন আমরা দেখি, অধিকাংশ ব্যক্তি আমরা যারা কোরবানি করি, আমাদের মধ্যে অধিকাংশ কোরবানি দাতারা আমরা শিরক করে থাকি। আমাদের মধ্যে অধিকাংশ ব্যক্তি কোরবানি শিরকের সঙ্গে যুক্ত থাকে। আমরা তো বাহ্যিক শিরকে মাতামাতি করি, কিন্তু খফি আর আকফা নামক যে শিরক রয়েছে, সেই শিরকের ভিতরে আমরা অধিকাংশ ব্যক্তি নিমজ্জিত থাকি। তাই সমস্ত কুরবানি দাতাদের কাছে আমি অনুরোধ বলব, ইখলাস ঠিক রাখা, স্বচ্ছ নিয়তে দৃষ্টিভঙ্গি রেখে আল্লাহর রাস্তায় আমরা কুরবানি দেব, যে কুরবানির ভিতরে আল্লাহ তাআলা খুশি রাজি থাকবেন। আল্লাহ আমাদের সকলকে যথাযথভাবে শিরক মুক্ত কুরবানি করার শক্তি বা তৌফিক দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।